প্রায় 4 ঘণ্টা ধরে জেনেভায় ওমানের দূতাবাসে চলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছেন। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার এই আলোচনায় মূলত পারমাণবিক চুক্তির কারিগরি দিকগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে আরাকচি সাংবাদিকদের বলেন, অনেক কারিগরি দিক এখনও বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয় দুই দেশই একমত হতে পেরেছে। ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে, সেগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা কিছু পথ নির্দেশক নীতিমালায় সাধারণভাবে একমত হয়েছি। এখন থেকে আমরা এই নীতিমালার উপর ভিত্তি করে সামনে এগোব এবং সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু রচনায় কাজ করব। আরাকচি আরও বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। এ ধরনের অস্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা নীতিতে কোনো স্থান পায় না। নথি আদান প্রদানের পর দুই পক্ষই তৃতীয় দফা আলোচনার দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এক পোস্টে বলেছেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে, তবে ইরান ও যুক্তরাষ্ট্র বৈঠক শেষে চূড়ান্ত একটি চুক্তি করার পথে পরবর্তী ধাপে যাওয়ার অগ্রগতি নিয়ে জেনেভা ছেড়েছে। এই আলোচনার সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কিছু অংশ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে কয়েক ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী সেখানে সামরিক মহড়া শুরু করেছে। এদিকে দ্বিতীয় দফার পরমাণু আলোচনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কখনোই ধ্বংস করতে পারবে না। মনিরুজ্জামান বাবু, ৭১।